কোরবানির ঈদে একটু প্রাণ ভরে গরুর গোশত খাবো, তাতে আর বাধা কিসের? বাধা অবশ্য নাই, কিন্তু কিছুটা আছেও। এজন্য খাওয়ার সময় কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা চাই। কেননা হঠাৎ করে অতিরিক্ত গোশত খাওয়ার কারণে একজন সুস্থ মানুষও হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য প্রিয় বন্ধু, আসুন আমরা সতর্কতা অবলম্বন করি। কেননা অতিরিক্ত গোশত খাওয়ার কারণে একজন কোলেস্টেরলবিহীন মানুষেরও হঠাৎ করে কোলেস্টেরল ও রক্তচাপ বেড়ে যেতে পারে। তাছাড়া গোশতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং প্রাণীজ প্রোটিন বেশি থাকার কারণে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা হতে পারে, এমনকি কিডনিতেও চাপ পড়ে। এজন্য আমরা একটু চিন্তা করি খাওয়ার ব্যাপারে। তাছাড়া হজমে সমস্যা তো হয়ই, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও আপনি পড়তে পারেন। তাই প্রিয় বন্ধুগণ, গোশত একেবারে অনেক পরিমাণে না খাই। তাছাড়া ইতিমধ্যে যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি, উচ্চ রক্তচাপ আছে, তারা কিন্তু একটু বেশিই সতর্কতা অবলম্বন করবেন। কেননা হঠাৎ অত্যধিক পরিমাণে চর্বিযুক্ত গোশত খাওয়ার দরুন হৃদরোগ বা স্ট্রোকের মতো দুর্ঘটনাও অসম্ভব নয়। তবে যদি বেশি খেয়েই ফেলেন বা এড়িয়ে যাওয়া সম্ভব না হয়, তবে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত থাকার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। যেমন খাবারের সাথে প্রচুর পরিমাণ সালাদ রাখা চাই এবং গোশত খাওয়ার পরপরই কুসুম গরম পানিতে লেবু চিপে সেই পানি ধীরে ধীরে পান করা চাই। টক দই দিয়ে লাচ্ছি খাওয়া যায় ইত্যাদি। তবে সাবধানতার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র কোরবানি ঈদের গোশত সাবধানতা অবলম্বন করে খাওয়ার এবং সমস্ত প্রকার অসুবিধা, অসুখ এবং দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল